হ্যালো গাইস, গুড মর্নিং। আজকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে এখন বাজছে সকাল 7টা। আমরা আজকে একটা জায়গায় যাব। কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে দেখাবো, চলো দেখতে থাকো। হ্যালো গাইস, গুড মর্নিং। এখন বর্ধমান রেলওয়ে ওভারব্রিজ সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছি ওরগ্রাম যাওয়ার জন্যে। তো তোমরা সবাই দেখতে থাকো। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এটা আমরা চেপেছি বর্ধমান পৌরসভার সামনে থেকে। এইটা ঠিক বর্ধমান স্টেশনের বুকের ওপর দিয়ে চলে গেছে। ডান দিক দিয়ে চলে যাচ্ছে কানলাকাটোয়া রাস্তাটা, আর বাঁ দিক দিয়ে আমরা বেরিয়ে যাব। এটা যাওয়ার দুর্গাপুর যাওয়ার রাস্তা। অফরোড টু নিউ ব্লক। সানটান করে আমি রেডি হয়ে গেছি এই ব্লকের মধ্যে। সবাই হাজির হয়েছে। এটা হচ্ছে বিজয়দা, এটা হচ্ছে স্বরূপ, আর এটা হচ্ছে সিদ্ধেশ্বর শীল, আর এটা আমার আরেক বন্ধু, এটা হচ্ছে বাবলু। বাবলু একবার হাইবা। চিকেন পকোড়া খেলাম। হচ্ছে শীল বলছে এখনো পর্যন্ত চিকেন পকোড়া পাইনি। একবারে বেশি দুবার দেবে না, দেবে না, আর যা দুবার দেবে ভাজা হচ্ছে ওখানে। তার মধ্যে টোটালটা হচ্ছে জমি আছে, জমির মধ্যে চাষ হয়। এটা হচ্ছে ওরগ্রামের একটা স্পট, পার্কের মতন আছে। তো এখানে এখন সর্ষে চাষ হচ্ছে, সর্ষের ফুলগুলো এখনো ফোটেনি। যে আলুর ভুঁয়ে দু সাইডে থাকে দুটো আলুর জায়গা। এইখানে আলু হয়, এইখানে আলু হয়, আর মাঝখান দিয়ে জলটা আসে, জলের জন্য জায়গা করে দেওয়া হয়। আছে এখন আবির। হাই, এটা হচ্ছে সর্ষের ক্ষেত। এতে সুগার আছে, আর এতে ডায়াবেটিস হলেই সবাই। চারিদিকে শুধু সর্ষের চাষ হচ্ছে। এখন সর্ষের মধ্যে শুধু ফুল এসছে। এরপর এই সর্ষের মধ্যে এই সাইডে সাইডে লম্বা লম্বা দানা আসবে, যেমন এইটাতে একটা এসছে। এই দানাগুলো থেকেই সর্ষে হয়। এটা হচ্ছে আলু গাছ। মাটির ঠিক এই ভেতরটায় আলুটা হয়। জমির যে মাটিটা আছে, মাটিটা পুরো নরম মাটি। এই মাটিটা থেকেই আলুটাগুলো তৈরি হবে। সারি সারি আলু লাগানো হয়েছে। গ্রামের দিকে মাঠে, জমির মাঠে মাঝখানে আল থাকে। এই আলের ওপর দিয়ে হাঁটতে হয়। যে আলটা একটু পা ফসলে গেলেই পড়ে যাবেন। গাছের উপর দেখুন
এখানে এমন একটা জায়গায় এসেছি, একটা তাল গাছ, যদি তাল মাথায় পড়ে মাথা ফেটে যাবে। হ্যাঁ হ্যাঁ এইটা হচ্ছে গ্রামের দিকে সাবমার্সেবল বলে। এই সাবমার্সেবলের সাহায্যে জল উঠছে, সেই জলটা পড়ছে এই জলটা জমিতে চলে যাচ্ছে একদম আলু ধুয়ে। এই ভিডিওটা কেমন লাগলো একটু জানাবে। এই ভিডিওটা আরেকটি বড় ছিল, তো ভিডিওটাকে অনেক বড় হয়ে যাবে, যার জন্যে ভিডিওটাকে একটু শর্ট করে দেখানো হলো। ভিডিওটা শর্ট করে দেখানোর পর সেকেন্ড পার্টটা পরবর্তী ব্লগে আসবে, আপনারা দেখতে থাকুন। পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো।